দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আজকে কি পরিস্থিতি দেখছেন? সীমান্তের বাসিন্দারা কি বলছেন? অনেক রোহিঙ্গা সীমান্তে জড়ো হয়েছেন, সেক্ষেত্রে সীমান্তে কি নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা? মিয়ানমারের যে সংঘর্ষ চলছে তার কারণে স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশ হিসাবে টেকনাফ সীমান্তে একটা থমথম অবস্থা বিরাজ করছে। কারণ সব সময় হচ্ছে যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বা সরকার গোষ্ঠী নাফ নদীকেই ব্যবহার করে এবং সেখানে তাদের চলনবলন থাকে। তার জন্য এই জায়গাটা সীমান্ত এলাকাটা, টেকনাফের সীমান্ত এলাকাটা সবসময় এখানকার মানুষের জন্য অনিরাপদ থাকে। তার জন্য যখন সংঘর্ষ চলছিল মংডুতে, সেই সময় থেকে আজ থেকে আজকে 15 দিন ধরে এই শহরটি দখল করবার জন্য যেহেতু সংঘর্ষ চলছে, খুব বেশি ব্যাপক সংঘর্ষ হয় গত পরশুদিন থেকে এবং সেই দিনেই কিন্তু দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠী। ওই সময়টাই খুব উত্তাপ ছিল নাফ নদী এবং সেই সময়কাল থেকেই বিজিবি, কোস্টগার্ড বাংলাদেশের তারা টহল জোরদার করে। তারাও নিরাপত্তায় থেকে টহল জোরদার করে এবং স্থানীয় যে সমস্ত জেলে আছে সেখানে যে নৌযানগুলো চলাচল করে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং গতকালকেও মাইকিং করা হয়েছে যাতে কোনো নৌযান কোনো জেলে নাফ নদীতে না নামে বা জলসীমার কাছে না যায়, সেজন্য বিশেষ সতর্ক করা হয়েছে। অর্থাৎ একটা থমথমে আতঙ্ক, সবসময় যে সংঘাত, গুলির শব্দ আসছে, বিকট শব্দ আসছে, যেন তারা মনে করছে তাদের গায়ে এসে পড়ছে, তাদের শরীরে এসে পড়ছে বা তাদের ঘরে এসে পড়ছে। এই যখন একটা অবস্থা, স্বাভাবিকভাবে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে এবং গত কিছুদিন ধরে একটু বেশ জোরালো হয়েছে। তো আমরা যে ওখানকার যে তথ্যগুলো পাই, বিশেষ করে এখানে যারা রোহিঙ্গারা আছেন তাদের সাথে যে কথা বলে যে তথ্য পাই, ওখানে অবস্থা খুব বেশি ভালো নয়। সেখানে রোহিঙ্গারাও ভালো নয়। অনেক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য চেষ্টা করছে। ক্যাম্পে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করছে কিভাবে করে তারা হচ্ছে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ে চলে আসতে পারে, সে বিষয়টি জানবার চাইছে, সে বিষয়টা জিজ্ঞেস করবার চাইছে। কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, টেকনাফ এবং হচ্ছে সাবরাং, সেন্ট মার্টিন, এই যে এরিয়াটা, এখানটাই অনেক রোহিঙ্গা কিন্তু একেবারে নদীর পাড়ে, ওই পাড়ে মিয়ানমারের সীমান্তে জড়ো হয়ে আছে। কিন্তু তারা এই পাড়ে আসবার চাইছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গা আসেনি। তবে কিছু কিছু মানুষ সীমান্ত এলাকার, বিশেষ করে টেকনাফের, তারা বলছে কোটি কয়েক মানুষ নানাভাবে রাতের আধারে কোনোভাবেই বাংলাদেশ সীমানায় প্রবেশ করবার চেষ্টা করছে। কিন্তু বিজিবির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই পর্যন্ত কোনো নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করেন, পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠী বা সরকার গোষ্ঠী কেউই বাংলাদেশ অনুপ্রবেশ করতে পারেনি। তারা সেদিকে নজর আছে এবং তারা সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়টি দিচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি, পাশাপাশি এখানকার মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি, এবং যাতে করে মানুষ নৌযান চলাচল না করে মাছ ধরতে না যায়। এই অবস্থা, এই সতর্ক কিরণ এখনো পর্যন্ত বলবৎ আছে। কামরুল ইসলাম মিন্টু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজার থেকে কামরুল ইসলাম মন্টু যুক্ত ছিলেন।